আজকে জানো তো সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু সোমবার আজকে একদম বিছানায় থাকা যাবে না, কারণ সময় মতো রান্নাঘরে না যেতে পারলে তাদের খাওয়া হবে না। অফিসে না খেয়েই সব বেরিয়ে যাবে। মেয়ের অফিস আছে, তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে, তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানা তুলে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। তো আজকে ইচ্ছেই করছে না রান্নাঘরে যেতে, ভাবছি যে রোববার এত রান্না করি আর সোমবার দিন আমার একদম রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। আর ভাবছি যে মারা বলতো বিয়ের আগে আগে শ্বশুরবাড়ি যাও, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। এখন সত্যিই বুঝতে পারছি, শরীর খারাপ থাকলেও রান্নাঘরে যেতে হয়, কারণ না হলে মেয়ে না খেয়ে চলে যাবে, তোমাদের দাদা ভাই না খেয়ে চলে যাবে। তাই তাড়াতাড়ি করে দেখো রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি। আজকে বিশেষ একটা খুব একটা রান্না করব না, কালকে প্রচুর রান্না করেছি, সেগুলোও কিছু রয়েছে। আর দেখো শুধু মাছের ঝোল করলাম, আর শাক ধুয়ে বেছে রেখে দিয়েছি। এটা শুকনো লঙ্কা রসুন দিয়ে আমি শাকটা করে নেব। আজকে এই দুটোই পদ করব, আর বিশেষ কিছু করব না, কারণ কিছু এক্সট্রা কাজ করতেই হবে। কালকে তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা কাপড় কেচেছি, আরও কিছু রয়েছে। দেখো রান্না করতে করতে আবার ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কেচে নিলাম, আর ওরা খেয়ে গেছে সেইগুলো আবার দেখো ধুয়ে টুয়ে রাখছি, নাহলে জমে গেলে আবার কাজটা ভারী হয়ে যাবে। সেই কারণে রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। এইমাত্র স্নান করে আসলাম, সমস্ত কাজ সেরে নিয়ে। তো এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের প্রচুর জামা, আজকে কালকেও কেচেছি, আজকেও কিছু কাচা হয়েছে, কারণ আমি অনেক দিন কাচাকুচি করিনি, সেই কারণে জামা কাপড়গুলো জমে গেছে। আজকে সব কমপ্লিট করে ফেললাম। তো এখন সেগুলো আর ছাদে দিলাম না, অনেক বেলা হয়ে গেছে। ছাদে দিলে আবার একটা আনার ঝামেলা থাকে, সেই কারণে বারান্দায় সব মেলে দিচ্ছি। আশা করি সব বারান্দায় শুকিয়ে যাবে হাওয়াতে হাওয়াতে। এবার একটু পুজো দিয়েই খেতে বসবো। পুজোও বেশ সুন্দর করে গুছিয়ে গেছে, না দিতে পারলে মনটা ভালো লাগে না, সেই কারণে হাতে একটু সময় নিয়েই পুজোটা দিতে হয়। তাই পুজোটা দিয়েই এবার সকালে যেহেতু রান্না হয়, রান্নাগুলো বেশ ঠান্ডা হয়ে যায়, তো দেখো গরম করে নিয়ে খেতে বসে পড়লাম। তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে নতুন গল্প নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকের মতো আসি, টাটা।